আসসালামু আলাইকুম সবাইকে। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম এই শিরিন থিম দিয়ে এই স্টোরটি আমরা কিভাবে ডিজাইন করতে পারি। আমরা যদি স্টোরটিকে ভিজিট করি, আমি আশা করব আমার সাথে সাথে আপনারা শিরিন থিম দিয়ে এই হোম পেজটি আপনারা কাস্টমাইজেশন করেছেন। তো এতটুকু যদি আপনাদের ডান হয়ে থাকে, যতটুকু আপনারা কাস্টমাইজেশন করেছেন, তো সেটার পরবর্তীতে ক্লায়েন্ট আপনাদেরকে বলতে পারে যে আমার প্রোডাক্ট পেজটিও তুমি কাস্টমাইজেশন করে দাও। তো সিম্পলি আমি একটি প্রোডাক্টে গেলাম। প্রোডাক্ট পেজটির ডিজাইন হচ্ছে এইরকম, যেটা এই টাইটেল এইগুলো হচ্ছে ডিফল্ট আসে, হ্যাঁ। কিন্তু এই যে বান্ডেল অ্যান্ড সেভ, দেখুন এই সেকশনটুকু এটা হচ্ছে থিমের একটি এক্সট্রা ফাংশনালিটি, যেটা এই থিমে অলরেডি বিল্ড আপ করা, এবং নিচে যে জিনিসগুলো সেগুলো আমরা চাইলে কাস্টমাইজেশন করতে পারি। এখানে একটা ভিডিও দেওয়া আছে যেটা প্রোডাক্ট ডেসক্রিপশন থেকে আসে এইগুলি, এবং মেইন প্রোডাক্টের শেষে এই হচ্ছে বাকি যে সেকশনগুলি, এইগুলি আপনারা হোম পেজ কাস্টমাইজেশন করলে আমি আশা করি এই বাকি যে সেকশনগুলি ক্লায়েন্টের নিড অনুযায়ী আপনারা চাইলেই দিতে পারেন। তো আমাদের আজকের আমি এই পেজটি আপনাদেরকে কাস্টমাইজেশন একদম ভিডিওর শেষে দেখাবো। তার আগে মেইন একটি জিনিস দেখাবো যে এইরকম একটি অপশন থাকলে, যেটাকে প্রোডাক্ট বান্ডেল, এখন আপনি যদি নাই জানেন যে প্রোডাক্ট বান্ডেলটা জিনিসটা কিভাবে ব্যবহার করে, তো সেক্ষেত্রে কাস্টমাইজেশন আপনার একটু প্রবলেম হতে পারে। তো তো চলুন আজকে আমরা প্রোডাক্ট বান্ডেল সম্পর্কে জানবো। যদি প্রোডাক্ট বান্ডেল ক্রিয়েট করতে চাই, আমি এই পাশের ট্যাবটি কেটে দিলাম। আমরা একদম স্ক্র্যাচ থেকে একটি দেখব যে প্রোডাক্ট বান্ডেল কিভাবে ব্যবহার করতে হয়। সাপোজ আপনার ক্লায়েন্ট ডন থিমটা ব্যবহার করে তার স্টোরে, তো ওই থিমে কিন্তু বান্ডেলের যে ফিচারটা সেটা নাই বিল্ড করা, হ্যাঁ, অথবা অন্য একটি থিম সে ব্যবহার করতেছে, এমন একটি থিম যেখানে প্রোডাক্ট বান্ডেল চাইলে আপনি সেট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি অ্যাপস ব্যবহার করতে হবে। আমি যদি এই যে অ্যাপসের এখানে যাই, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে অ্যাপস, তো সিম্পলি আমরা অ্যাপসের এখানে ক্লিক করব। এই যে অ্যাপস, দেখুন এইখানে অ্যাপস ক্লিক করব এবং বলবো যে অল রিকমেন্ড অ্যাপস, এখানে ক্লিক করতে পারি অথবা এখানে ক্লিক করতে পারি। আমরা এইখানে ক্লিক করবো, হ্যাঁ, অল রিকমেন্ড অ্যাপস, এখানে ক্লিক করলাম। তো নিচে আসলাম, এখানে আসলে বেস্ট কিছু অ্যাপ্লিকেশন ওরা সাজেস্ট করতেছে। তো আমাদের অন্য আরেকটি অ্যাপস দরকার, সেজন্য আমরা শপিফাই অ্যাপস স্টোর এখানে ক্লিক করব। অথবা আপনি যদি গুগলে সার্চ করেন apps.shopify.com লিখে, অবশ্যই আপনার ব্রাউজারে আপনার স্টোরটা লগ ইন থাকতে হবে। যাই হোক, আমি যে প্রসেসে দেখালাম আপনারা ঠিক সেম ওয়েতে আসবেন। এরপরে আমরা বান্ডেল ক্রিয়েট করব আজকে প্রোডাক্টের জন্য। তো আমি যদি বান্ডেল লিখি, জাস্ট আপনারা এখন আসলে দেখতে থাকুন যে প্রোডাক্ট বান্ডেলটা কিভাবে আমি একদম স্ক্র্যাচ থেকে দেখাবো। এইখানে 366টা অ্যাপস দেখাচ্ছে, যেগুলো উপরের মধ্যে সবচেয়ে বেস্টগুলি, এগুলো হচ্ছে অ্যাড দেখাচ্ছে। আজকে আমরা পাম্পার এই অ্যাপসটি নিয়ে আমরা কাজ করব। আপনি চাইলে কাচিং অথবা শপিফাই বান্ডেল, এটা ফ্রিতে ব্যবহার করা যায়, চাইলে ইউজ করতে পারেন। ফার্স্ট বান্ডেল এটাও চাইলে ব্যবহার করতে পারেন, ফ্রি ট্রায়াল। আমি রিকমেন্ড করব আপনারা এটা দিয়ে প্র্যাকটিস করবেন। আপনি যদি এটাতে প্র্যাকটিস করেন, আপনার বাকি যে অ্যাপসগুলি প্রত্যেকটি অ্যাপসই প্রায় সিমিলার, হ্যাঁ। কিছু কন্ডিশন থাকে, যেমন অনেকগুলিতে আপনি চাইলে পেইড ভার্সন ছাড়া ব্যবহার করতে পারবেন না। কিছু অ্যাপস আছে যেমন 14 দিনের ফ্রি ট্রায়ালের আপনাকে ব্যবস্থা করবে। তো আমি রিকমেন্ড করবো এই যে ফ্রি প্ল্যান অ্যাভেলেবেল, এই অ্যাপসগুলো আপনারা ব্যবহার করে দেখবেন। ক্লায়েন্টের স্টোরে আপনি আপনার এই স্টোরে যা খুশি ব্যবহার করতে পারেন। যদি দেখেন ক্লায়েন্ট স্টোরে কাজের প্রয়োজন, তো তখন আপনারা ফ্রি প্ল্যান অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখে নেবেন। পাম্পারে অবশ্যই ফ্রি প্ল্যান অ্যাভেলেবেল। আমি জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করলাম পাম্পারের এখানে, তো ইনস্টল করলাম। ইনস্টল। এবং আরেকটি কথা, যেই কোনো আপনার অ্যাপস
ইনস্টল করার আগে অবশ্যই রেটিং এবং হ্যাঁ, রেটিংটা খেয়াল করে নেবেন যে এটার রেটিং 4.5 এর উপর আছে কিনা। যদি 5 থাকে, 4.9, সেক্ষেত্রে অবশ্যই ভালো। এবং বাকি যে সমস্ত তার কম্পিটিটর অ্যাপসগুলো আছে, ওগুলোর মধ্যে সবচাইতে রিভিউ কার বেশি। যাই হোক, আমরা এখানে আসলাম। তো ও ইনস্টল করার পরে আমাদেরকে সরাসরি এইখানে নিয়ে আসলো। তো বলতেছে যে এই প্যাকেজটা কিনলে আমরা 14 দিনের ফ্রি ট্রায়াল পাবো। এরপরে ব্যবহার করতে চাইলে আমাদেরকে এই জিনিসটা মান্থলি পে করতে হবে, $11। তো এটার জন্য এটা আপনি ক্লায়েন্টকে কাজ শেষে রিকমেন্ড করতে পারেন ব্যবহার করা। তো আমরা ফ্রিটা ব্যবহার করব। আপনার কাছে যদি মনে হয় যে না, আমার এই অ্যাপসটা দিয়ে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কমপ্লিট, তখন আপনি চাইলে তাকে এই জিনিসটা সাজেস্ট করতে পারেন যে দেখো, আমি ব্যবহার করলাম 14 দিনের জন্য, এরপর থেকে তোমাকে মান্থলি এটা পে করতে হবে। অথবা চাইলে অনলি আমরা ফ্রি প্ল্যানটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, পেডের মধ্যে হয়তো কিছু এক্সট্রা ফিচার অ্যাড করা থাকে। আমি ফ্রিটা ব্যবহার করলাম, সিলেক্ট করলাম এখানে। তো সিলেক্ট করার পরে এইটুকু ডান। হ্যাঁ, তো এখন আমরা এই জিনিসটুকু স্কিপ করলাম, আমরা আমাদের স্টোরে আবার চলে যাই। হ্যাঁ, আমি যদি এই ট্যাবটি কেটে দিই, আমাদের স্টোরে গেলাম, এটাও কেটে দিলাম। এখন যদি অনলাইন স্টোর আবার যাই, রিফ্রেশ করি এই স্টোরটাকে আমাদের, আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাপসটি স্টোরের সাথে ইনক্লুড হয়েছে অলরেডি। আমি দেখতে পাচ্ছি এই যে অ্যাপসের এখানে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছি পাম্পার, এটা আমাদের স্টোরের সাথে বিল্ড আপ। তো প্রোডাক্ট বান্ডেল ক্রিয়েট করার আগে, সেট করার আগে চলুন আমরা একটি প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমি যদি একটু জুম আউট করি, স্ক্রল করলাম, প্রোডাক্টস। হ্যাঁ, আমরা একটি প্রোডাক্ট স্ক্র্যাচ থেকে আপলোড করব বা অ্যাড করব, এরপর আমরা সেটাকে নিয়ে বান্ডেলে কাজ করব। হ্যাঁ, আমি অ্যাড প্রোডাক্ট এখানে ক্লিক করলাম। আমি আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি যাতে এই প্রোডাক্ট আপলোড এবং বান্ডেল সম্পর্কে আপনাদের 100% একটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। আমি আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের বান্ডেল নিয়ে কোনো বুঝতে কোনো সমস্যা হবে না। তা শুরুতেই আমি একটি টাইটেল চাচ্ছি প্রোডাক্টের। তা আমি কিছু ইমেজ নিয়েছি ডেমো হিসাবে, গুগল থেকে ডাউনলোড করে অথবা ক্যানভা দিয়ে আমি ডিজাইন করে নিয়েছি। যেটা একটি মেইন প্রোডাক্ট হচ্ছে শুজ এবং 3টি মোজা। হ্যাঁ, আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করার সাথে সাথে আপনারা বুঝে ফেলবেন যে আমি আসলে কি করতে যাচ্ছি। তা আমি আমার টাইটেল দিলাম প্রোডাক্টের যে মেন শুজ। হ্যাঁ, বা ম্যান শুজ দিলাম আমরা এইভাবে, ম্যান শুজ। আপনি চাইলে ডেসক্রিপশন দিতে পারেন, আমি দিচ্ছি না। আপলোড ইমেজগুলি বলতেছে, আমরা এই 3টা ইমেজ আমি নিয়ে আসি, ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম। হ্যাঁ, প্রোডাক্ট টাইপগুলি আমি চাইলে দিতে পারি, ভেন্ডর না দিলেও কোনো সমস্যা নেই, আপনারা চাইলে দিতে পারেন। কালেকশন, এগুলো কিভাবে কি কাজ করে আপনারা অলরেডি সেই ব্যাপারটা জানেন, প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি বলেছি। তো আমি চাচ্ছি এটা আমার মেইন ইমেজ থাকবে। হ্যাঁ, এরপর হচ্ছে 1 2, আচ্ছা এইভাবে থাকলো। হ্যাঁ, দেখুন এখানে টাইটেলে মেনশন করা আছে শক 1 এবং শক 2। হ্যাঁ, তার মানে একটি মোজা এবং চাইলে 2 পেয়ার নিতে পারবে। তো প্রাইসটা আমরা সেট করে দিই, প্রাইসটা আমি সাপোজ ধরলাম 120। আচ্ছা, কম্পেয়ার প্রাইসটা আমি ধরলাম সাপোজ 222 দিলাম। এরপরে কন্টিনিউ সেলিং আউট অফ স্টক, আমরা চাই আমাদের প্রোডাক্টটা স্টকে এতগুলো আছে। আচ্ছা, এতটুকু আমরা জানি। এখন আমরা ভেরিয়েন্ট অ্যাড করব। হ্যাঁ, যেটা বান্ডেলের জন্য আবশ্যক এবং খুব প্রয়োজনীয়তা। আপনি এটা ইউজ করা জানলে বান্ডেল সম্পর্কে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি অ্যাড অপশনে ক্লিক করলাম। সাপোজ আমি সাইজ এটাই নিলাম। এখন এখানে নাম দিলাম ধরেন প্রোডাক্ট বান্ডেল। হ্যাঁ, এইভাবে একটা নাম দিলাম, সাপোজ এইভাবে একটা নাম দিলাম। আচ্ছা, এটা এইভাবে থাকুক। এখন অপশন ভ্যালুস বলতেছে। হ্যাঁ, তো আমি ধরেন আমার ম্যান শুজের জন্য একটা ভেরিয়েন্ট রাখলাম এবং ধরেন শপ 1 এভাবে একটু বেশি লিখলাম যাতে আপনারা বুঝতে পারেন। তো আমি শপ 2 এখানে লিখলাম। হ্যাঁ,
এই হচ্ছে আমাদের ৩টি, যেহেতু আমরা চাচ্ছি যে আমরা শুজের সাথে আমরা মোজাগুলি সেল করব। চাইলে কেউ একটি মোজা, এক জোড়া মোজা নিতে পারে, অথবা চাইলে ডাবল কেউ চাইলে কিনতে পারে, হ্যাঁ? সেটার জন্য এই ব্যবস্থাটা আমরা ভেরিয়েন্টটা অ্যাড করলাম, ডান করলাম এখানে। তো এখন দেখুন ম্যান শুজ, হ্যাঁ? প্রথম আমাদের যে শুজটা, আমি বলতেছি যে এইটা আমার প্রথম শুজ, হ্যাঁ? তো সেটার প্রাইস আমি ১২০ই রাখলাম। আচ্ছা, ১২০ রাখি। সেকেন্ড যে শক্স, সেটার জন্য ধরেন সাপোজ আমি বললাম এইটা। তো এটার প্রাইস আমরা চাইলে বলতে পারি যে ধরেন বলতে পারি যে এক্সট্রা $30, হ্যাঁ? $30 রাখলাম। এটা অবশ্যই অ্যাভেলেবেল দিয়ে দিলাম। এবং এই হচ্ছে শপ 2। তো সেটার জন্য আমি বললাম ২টা যদি কেউ কিনতে চায়, তো সেটার জন্য তাকে অবশ্যই $50 নিতে হবে, হ্যাঁ? তো এটা দিলাম, এখানে রাখলাম। এখন সেভ করলাম আমরা। সেভ করার পরে আপনি যদি কখনো প্রয়োজন মনে করেন যে এইগুলি আরেকটু কারেকশন করবেন, সিম্পলি এখানে ক্লিক করার পরে বাল্ক এডিটে যাওয়ার পরে চাইলে আপনারা এই কলামস থেকে কম্পেয়ার অ্যাট প্রাইস, হ্যাঁ, আরও যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো অ্যাড করতে পারেন। আচ্ছা, আমি ব্যাগে আসলাম, আমার প্রোডাক্ট ক্রিয়েট করা ডান। এখন আমরা সরাসরি বান্ডেলে যাব, হ্যাঁ? আমরা এই প্রোডাক্টটি নিয়ে বান্ডেল ক্রিয়েট করব। দেখুন এখানে মেন শুজ, হ্যাঁ? কেউ যদি আমার এই প্রোডাক্টটি কিনে, তাহলে তাকে $১২০ পে করতে হবে, হ্যাঁ? কেউ চাইলে আমার এই প্রোডাক্টের আন্ডারে কেউ শুধুমাত্র এই মোজাটাও কিনতে পারে, অথবা এই শুজের সাথে চাইলে সে একটি মোজাও কিনতে পারে, অথবা চাইলে সে ২টি নিতে পারে এবং চাইলে সবগুলি একসাথে কিনতে পারে। তো এইটা ডান আমাদের ক্রিয়েট করা। আমরা যদি প্রোডাক্টটাকে ভিউ করি, একটু দেখাই আপনাদের। এই হচ্ছে আমরা প্রিভিউ করলাম। তো এইখানে আমরা নিচেরটুকু আমরা স্কিপ করব, এটা আমরা দেখব না, এটা থিম থেকে আসে। আমি এটা রিমুভ করে দেব আপনাদেরকে। তো ম্যান শুজের প্রাইস হচ্ছে ১২০, শক যদি 2তে যাই এটা 30, এবং এটার জন্য 50, হ্যাঁ? তো আমাদের এটা প্রোডাক্টটা ক্রিয়েট করা ডান। এখন আমরা যদি অ্যাপসে এখানে ক্লিক করি, পাম্পার বান্ডেল, আমরা যেহেতু বান্ডেলের জন্য একটা প্রসেস সেট করব, তো সেটা কিভাবে করে আমি যদি দেখাই, আমরা পাম্পার বান্ডেল এই অ্যাপসটিতে আসার পরে ও বলতেছে ক্রিয়েট নিউ অফার। হ্যাঁ, আমরা চাচ্ছি একটা অফার ক্রিয়েট করব। এই যে প্রথম যে বান্ডেলটা, সেটা আসলে বেটা মোডে আছে। আপনারা চাইলে এইটা ইউজ করে দেখতে পারেন। যদি এটা প্র্যাকটিস হয়, তো এটাও আপনাদের বোঝা হয়ে যাবে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এটা আমি স্কিপ করলাম, আমি এইটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ? ক্রিয়েট এ কোয়ান্টিটি ব্রেক, এটাতে ক্লিক করলাম। ও বলতেছে অ্যাপ্লাই ফর অন প্রোডাক্টস নাকি কালেকশন, হ্যাঁ? আমরা প্রোডাক্টসের জন্য যাচ্ছি। সিলেক্ট প্রোডাক্ট বলতেছে, দেখুন এই যে খালি ঘরটা, সিলেক্ট এ প্রোডাক্ট বলা আছে। আমি যদি এখানে ক্লিক করি, তো এখন আমাকে প্রোডাক্ট চুজ করতে বলতেছে। আমরা যদি আমাদের প্রোডাক্টটা খুঁজি, যে আমাদের প্রোডাক্টটি এই হচ্ছে আমাদের প্রোডাক্টটি, হ্যাঁ? ম্যান শুজ, অথবা আমরা চাইলে সার্চ দিতে পারি এখানে। ঠিক আছে? তো আমি যেহেতু পেয়ে গেলাম, আপনাদের ক্লায়েন্টের স্টোরে যদি অনেক প্রোডাক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে প্রোডাক্টের টাইটেলটা নিয়ে জাস্ট এখানে সার্চ করবেন, অথবা ফুল যে প্রোডাক্ট টাইটেলটা সেটা কন্ট্রোল ভি করে এভাবে বসাই দিলে প্রোডাক্টে চলে আসবে। তো যাই হোক, আমি আমার এই প্রোডাক্টটিকে নিলাম, অ্যাড করলাম। এখন ও নিচে আরেকটি সেকশন দিচ্ছে, যেখানে বলতেছে যে বিল্ড ওয়ান ফ্রম স্ক্র্যাচ। আমরা চাইলে স্ক্র্যাচ থেকে ডিজাইন করতে পারি, অথবা এই ডিজাইন কিংবা এই ডিজাইনটা নিতে পারি। তা আমি এই ডিজাইনটাই নিলাম। মাঝখানে লিমিটেড টাইম অফার, এটা নিলাম, ক্লিক করলাম এখানে, এবং দেখুন এখানে ক্লিক করলাম মাঝখানে, নিচে অ্যাপ্লাই সিলেক্টেড টেমপ্লেট, আমরা এই টেমপ্লেটটি চাচ্ছি, ক্লিক করলাম। তো এখন ডান চলে আসলো, হ্যাঁ? তো এখন রাইট সাইডে ও ডিজাইনটা দেখাচ্ছে, আমরা চাইলে সেটার ডিজাইন লেআউটটা আরেকটু চেঞ্জ নিতে পারি। আমি যদি এখানে ক্লিক করি চুজ এ থিম, মানে এই থিমের স্টাইলটা আমরা চেঞ্জ করে নিতে পারি, কালার, থিম, এগুলি। এই হচ্ছে ডিজাইন। আমি ক্লাসিকই রাখলাম, আপনারা যে কোনো একটি নিতে পারেন স্টোরের ডিজাইন অনুযায়ী।
এরপরে বলা হচ্ছে অফার ওয়ান, প্রথম অফারটা কি হবে, হ্যাঁ, ওয়ান পায়ের, ও বলতেছে ওয়ান পায়ের 120 ডলার, হ্যাঁ, ডলার বা টাকা যাই বলি। তো সেটা কোনটা, সেটা হচ্ছে আমার এই যে ম্যান শুজ, এই প্রোডাক্টের কথা ও বলতেছে যে যে অফার ওয়ান, হ্যাঁ, এইটা প্রথম প্রোডাক্টের জন্য। এই যে এখানে দেখুন 120 যে প্রাইসটা দেওয়া, সেটাই ও বলতেছে এখানে। সেটার আমরা যদি ধরেন সাপোজ ও বলতেছে ডিসকাউন্ট টাইপ, হ্যাঁ, আমি প্রথম প্রোডাক্টে কোনো ডিসকাউন্ট চাচ্ছি না, তো এটা এইভাবে থাকলো। কোয়ান্টিটি ওয়ান, হ্যাঁ, এইখানে অবশ্যই কোয়ান্টিটি দিবেন। আপনি যদি দুইটি দেন তাহলে কেউ যখন এই প্রোডাক্টটি পারচেস করবে তাকে অবশ্যই একসাথে দুইটি প্রোডাক্ট কিনতে হবে, মানে $240, হ্যাঁ। তো সেটা অবশ্যই স্ট্যান্ডার্ড না, স্ট্যান্ডার্ড হচ্ছে সে চাইলে একটি নিতে পারবে এবং চাইলে কাস্টমভাবে আরেকটি অ্যাড করতে পারবে। একটি রাখলাম ওয়ান পায়ের, এটা টাইটেল বলতেছে, আমরা চাইলে বলতে পারি যা খুশি বলতে পারি যে ফর ওয়ান শুজ, হ্যাঁ, এভাবে লিখলাম। আচ্ছা, এখানে এইগুলি টেক্সট ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে যে এখানে আসলে কি লিখতে হবে, অথবা আপনি ক্লায়েন্টের প্রোডাক্ট অনুযায়ী লিখতে পারেন। ডিসকাউন্ট লেভেল স্ট্যান্ডার্ড প্রাইস, এই স্ট্যান্ডার্ড প্রাইসটা হচ্ছে এই টেক্সটটুকু আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি এভাবে। দেখুন চেঞ্জ হচ্ছে। আচ্ছা, চেঞ্জ চাইলাম না। ট্যাগটা চাইলে আমরা হাইড অবস্থা আছে, আমরা চাইলে এইভাবে রাখতে পারি। এখন বলতে পারি যে এই তিনটি বান্ডেলের মধ্যে বা প্রোডাক্টের মধ্যে কোনটা সবচেয়ে মানুষজন কিনে বেশি, মোস্ট পপুলার, অবশ্যই এটা হবে। অথবা আমি যদি এটা না চাই, এটা আমি হাইড রাখলাম, হ্যাঁ, আমাদের প্রথম এই প্রোডাক্টটি ক্রিয়েট করা ডান। তো নিচে ব্লগ টাইটেলটি বলতেছে, ব্লগ টাইটেল বলতেছে সেটা কোনটা, এই যে লিমিটেড টাইম অফার, সেটা এটা, হ্যাঁ, এই টেক্সটটুকু এটা আপনি ক্লায়েন্ট বলে দিবে যে এখানে কি চেঞ্জ করতে হবে। শুরুতে আপনারা জাস্ট সেট আপটা করবেন। টেক্সটগুলি আসলে যা খুশি চেঞ্জ করা যায়, ফ্রি ডেলিভারি এটাও চাইলে চেঞ্জ করা যায়, অথবা চাইলে হাইড করা যায়। আমি যদি এগুলোকে হাইড করে দিই, এভাবে হাইড থাকলো। টোটালটা চাইলে একটু যদি রেড এখানে সেট করি, তো আমি যদি এখানে ক্লিক করি, দেখুন ও চলে আসার কথা, এই হচ্ছে। আচ্ছা, এই টোটালটা আসলে ফুটারের ওইখানে, হ্যাঁ, ফুটার টেক্সট, আমি যদি একদম নিচে আসি, এই হচ্ছে টোটাল, তারপরে যে টেক্সটটুকু সেটা। তো যদি ক্লায়েন্ট বলে যে আমাকে সেট করে দাও কিছু একটা, এখানে আপনি দিবেন, আদারওয়াইজ এটা দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আমরা যদি বলি শো টোটাল প্রাইস, হ্যাঁ, আমরা চাচ্ছি অবশ্যই শো করবে। এরপরে যদি সেটিংসটা, এটা দেখুন, এটা জাস্ট সেটিংসের জন্য। এরপরে যদি বলে যে হাইট হেডার অ্যান্ড ফুটার লাইন, সাপোজ কেউ যদি ধরেন আমি ব্লগ টাইটেল এটা রাখলাম। এখন আমি যদি ক্লায়েন্ট যদি আপনাকে বললো যে আমি যে এই যে আউটলাইনটা সেটা চাচ্ছি না, হ্যাঁ, তো আপনি এখানে ডিসেবল করে দিলে ও চলে যাবে হেডার এবং ফুটারের জন্য। আমি যদি ডিসেবল করে দিই, এখন ও এনাবল করলাম, তো ও চলে আসলো, হ্যাঁ। আবার যদি এখানে টিক দিই, এটা এনাবল হলো, ও চলে গেল, দেখে আছে। তো থাকুক এভাবে। বাকি যে কাজগুলি শো কম্পেয়ার প্রাইস, আমরা যদি এটা টিকমার্ক উঠাই দিই, দেখুন এখন কম্পেয়ার প্রাইসটা শো করতেছে না, হ্যাঁ, যেটা আমরা প্রোডাক্টস থেকে সেট করেছিলাম। আমি চাচ্ছি এটা দেখাক, এইভাবে থাকলো। চাইলে আমরা ব্লগ টাইটেলের টেক্সটটুকু আমরা চেঞ্জ করতে পারি। আমরা যদি রেড কালার দিই, ও কালারটা চেঞ্জ হলো। চাইলে টাইটেলটা আমরা এইভাবে ফন্ট সাইজটা ইনক্রিজ করতে পারি, কালারটাও চাইলে চেঞ্জ করতে পারি এইভাবে। আমি বলতেছি তো থাকুক। আচ্ছা, ব্ল্যাকই থাকুক। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম। প্রাইসের কালারটাও ফন্ট সাইজ আমরা চাইলে ইনক্রিজ করতে পারি, এবং চাইলে কালারটাও আমরা চেঞ্জ করতে পারি। আমি চাচ্ছি এই এমন একটি কালার থাকবে। আচ্ছা, এই কালারটাই থাকুক। এইভাবে আপনারা কালারগুলি দেখবেন, হ্যাঁ। এই হচ্ছে ফুটার, ফুটারের হচ্ছে এই ফুটারের অংশটুকু, সেগুলোর কালার চাইলেও চেঞ্জ করা যায়। তো আমাদের প্রথম প্রোডাক্টটি সেট করা ডান। আমরা যদি অফার টুতে যাই, তার মানে হচ্ছে এই যে সেকেন্ড আমাদের প্রোডাক্টটি, আমি যদি সেকেন্ড প্রোডাক্ট কোনটা, আমাদের সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে শক ওয়ান্স, এই প্রোডাক্টটি নিয়ে আমরা এখন কাজ করব, মানে বান্ডেল আমরা সেট করব, হ্যাঁ। আমি অফার টুতে গেলাম, দেখুন ও এখন এটাকে হাইলাইট করতেছে। তো আমি চাচ্ছি কোয়ান্টিটি টু বলতেছে, হ্যাঁ, এটা মেক শিওর করে রাখবেন, ওয়ান রাখবেন অবশ্যই।
ডিসকাউন্ট টাইপ বলতেছে। হ্যাঁ, তো আমি যদি বলি আপনাদের এরকম থাকবে যে এই প্রোডাক্টটি কেউ যখন কিনে, তো তখন আমি একটি ডিসকাউন্ট দিব তাকে। হ্যাঁ, আমি ডিসকাউন্ট এখানে ক্লিক করলাম। তারপর হচ্ছে শপস ওয়ান যাই। আচ্ছা আচ্ছা, এভাবে থাকুক। আমি চাচ্ছি এই প্রোডাক্টটি যখন কেউ কিনবে সে 10% ডিসকাউন্ট পাবে। হ্যাঁ, চাইলে টেক্সট আমরা চেঞ্জ করতে পারি। এইভাবে আমি চেঞ্জ করলাম, ডিসকাউন্ট লেভেল 10% অফ। দেখুন এই 10%টা হচ্ছে এই যে টেক্সটটা, সেটা আমরা চাইলে এখানে একটা কিছু লিখতে পারি, চাইলে সেটাকে হাইড করতে পারি এখানে ক্লিক করে। মোস্ট পপুলারটা থাকবে কিনা, হ্যাঁ আমি চাচ্ছি এই প্রোডাক্টটা আমার মোস্ট পপুলার থাকুক, তো এটা ডান। তারপরে আমরা 3 নাম্বার আমাদের যে প্রোডাক্ট সেটাকে আমরা কাস্টমাইজেশন করব, সেট করব। তো আমি এই প্রোডাক্টের জন্য আমি কোনো ডিসকাউন্ট চাচ্ছি না। হ্যাঁ, রাখলাম এইভাবে। তো কোয়ান্টিটি একটাই থাকুক, একের থেকে আসলে শুরু করবে। হ্যাঁ, আমরা অবশ্যই 3টা চাচ্ছি না। আমরা ডিসকাউন্ট অপশনটাকে হাইড করে দিলাম। আচ্ছা, এইভাবে আমরা সেট করলাম। হ্যাঁ, নিচে আমি চাইলে বাকি যে সেটিংসগুলো আমি আপনাদেরকে দেখালাম সেটা করতে পারি। এখন চলুন আমরা এটাকে সেভ করি, অথবা নিচে যদি পাবলিশ করি, এখানে প্রথমে পাবলিশ করব, পাবলিশ ডান। হ্যাঁ, তো আমি চাই এই প্রোডাক্টটিকে দেখতে। আমি যদি নিচে এসে প্রিভিউ করি এবং এইখানে একটা রিফ্রেশ দিই, দেখুন এখন কিন্তু এটা আসে নাই। হ্যাঁ, আমরা তো বান্ডেল ডিজাইনটা মেক করেছি, বাট এটা আসেনি। এটা কেন আসলো না, সেটার জন্য আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে। আমি চাচ্ছি আমি এইগুলি কেটে দিই, হ্যাঁ এটাও কেটে দিই। আমি এখন অনলাইন স্টোরে যাব, আরেকটি ট্যাবে গেলাম। আচ্ছা সরি, এখানে গেলাম। আমরা থিমসে যাব, কাস্টমাইজেশন করব। এখন আমরা দেখুন বান্ডেলটা আমাদের ক্রিয়েট করা ডান, বাট আমাদের প্রোডাক্টে কিন্তু এটা শো করতেছে না। কেন করতেছে না সেটা যদি আমরা চেক করতে যাই, আমাদেরকে অবশ্যই কাস্টমাইজেশনে ক্লিক করব। আমাদেরকে অবশ্যই বলে দিতে হবে যে আমি একটা অ্যাপস ইউজ করতেছি, সেটা তুমি এনাবল করে দাও। সেটা করার জন্য দেখুন আমি চাইলে এখনই করতে পারি, অথবা আমি যেহেতু প্রোডাক্ট পেজ আমরা কাস্টমাইজেশন করব, আমি প্রোডাক্টে গেলাম, ডিফল্ট প্রোডাক্টে গেলাম। এখন এই প্রোডাক্টটা দেখাচ্ছে, কিন্তু আমাদের প্রোডাক্ট কিন্তু এটা না। হ্যাঁ, আমাদের প্রোডাক্ট হচ্ছে, আমরা যদি চেঞ্জে যাই, এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা, আমরা এটা নিয়ে কাজ করব। এখন এই বান্ডেলটা দেখাচ্ছে। হ্যাঁ, আমি যদি এই এই সেকশনটাকে একটু হাইড রাখি, হ্যাঁ এটা আমি হাইড রাখলাম। জাস্ট আমি আপনাদেরকে ভিডিওর শেষে দেখাচ্ছি এই সেকশনটা কিভাবে কাজ করে, এই বান্ডেলটা থিমের সাথে যেটা অ্যাটাচ করা। তো এখন আমরা যেটা সেট করেছি, হ্যাঁ আমি অ্যাপসে আবার যাই, পাম্পারে আবার গেলাম। আমি এখন যদি দেখি, এই হচ্ছে আমার প্রথম একটি বান্ডেল। দেখুন খেয়াল করে, আমি এটা একটু আগে ক্রিয়েট করেছি, যেটা পাবলিশড অবস্থায় আছে। হ্যাঁ, অবশ্যই ড্রাফট থাকা যাবে না, পাবলিশড অবস্থায় থাকতে হবে। সেটা আমাকে আসলে বলে দিতে হবে। আমি যদি এখন এই অপশনটা আনতে চাই, আমাকে বলে দিতে হবে। নিচে খেয়াল করুন, সেটিংস, তার নিচে অ্যাপস এমবেডস। হ্যাঁ, আমি যদি অ্যাপসের এখানে ক্লিক করি, তো আমরা যে এই অ্যাপসটা ইনস্টল করেছি সেটাকে বলে দিতে হবে অ্যাক্টিভেটেড। হ্যাঁ, এটা জাস্ট ক্লিক করলাম, অ্যাক্টিভ হলো। এখন যদি সেভ করি এখানে, অথবা দেখুন ও কিন্তু চলে আসলো। হ্যাঁ, যদি না আসে সেক্ষেত্রে আপনারা সেভ করার পরে একটি রিফ্রেশ দিবেন। হ্যাঁ, কাস্টমাইজেশন ওইখানে গিয়ে, তো তখন ও পারফেক্টলি কাজ করবে। আমি কাস্টমার সেকশনের এখানে আবার গেলাম। এখন আমি দেখব যে এই বান্ডেলটা আসছে কিনা। যদি না আসে কখনো, আপনারা চাইলে প্রোডাক্ট টেমপ্লেটের নিচে যে প্রোডাক্ট ইনফরমেশন থাকে সেখান থেকে একটু নিচে এসে অ্যাড ব্লকে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন এইরকম একটি অপশন। সেটা হচ্ছে কোয়ান্টিটি সিলেক্টর। হ্যাঁ, এই ধরনের একটি আপনারা দেখতে পাবেন। তো আমি যদি এটাতে ক্লিক করি, বাই বাটনস বলতেছে। হ্যাঁ, এই অ্যাপসের অপশন হচ্ছে বাই বাটনস। দেখুন এটা থিমের সাথে যেটা ছিল সেটার নাম হচ্ছে কোয়ান্টিটি সিলেক্টর।
বাট এই থিমের সাথে যেটা ইন্টিগ্রেট করা সেটার নাম হচ্ছে বাই বাটনস। হ্যাঁ, যদি না আসে তো এটা অটোমেটিক চলে আসবে। সাপোজ না আসলে আপনার অ্যাড ব্লক থেকে আপনারা খুঁজে দেখবেন, এই যে অ্যাপস আছে, অ্যাপসের এখানে ক্লিক করলে ও দেখাবে যে অ্যাপসের সাথে কোন ব্লকটা অ্যাড করা। সিম্পলি জাস্ট ক্লিক করবেন, ও চলে আসবে। আমি সাপোজ এটাকে ডিলিট করে দিলাম, অ্যাড ব্লক করলাম, এখন আসে নাই। এখন আমি যদি সেভ করে আবার একটা রিফ্রেশ দিই, আমি দেখাই আপনাদেরকে। রিফ্রেশ করলাম, সাপোজ আমাদের বান্ডেল অপশনটা নাই। এখন আমরা যদি এইখানে আনতে চাই তো সেটা কিভাবে আনবো? হ্যাঁ, অনেক সময় এই ধরনের ইস্যুগুলো হয়ে থাকে। তো আমি যদি অ্যাড ব্লকে যাই এখন, এখানে আসলে আসার কথা অ্যাপসে, যদি আসেনি তো ব্লকসে যাই, এই দেখুন বাই বাটনস, হ্যাঁ এটা চলে আসলো। ম্যাক্সিমাম অ্যাপসে আসবে, এটা আসলে ডিফল্টভাবে সেট করা, প্রত্যেকটা থিমে ও চলে আসবে। আমি তারপর আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বললাম। তো বান্ডেলটা সবার নিচে দেখাচ্ছে। হ্যাঁ, আমি চাচ্ছি আমার এই বান্ডেলটা উপরে থাকুক, বাই বাটনস প্রাইসের নিচে থাক। আচ্ছা, এভাবে আমরা সেট করলাম। আমি যদি বাই বাটনস এখন ক্লিক করি, শো ডাইনামিক চেকআউট, আমরা যদি এইভাবে ক্লিক করি, অথবা আচ্ছা এটা কাজ করতেছে না এখন। ব্লকে যাই, এটা আমরা যদি এটা অ্যাক্টিভ করি, আচ্ছা এই বান্ডেলটা আসবে, বাট আমাদের ওই বান্ডেলটা যদি আমরা আনতে চাই তো অ্যাড ব্লকে ক্লিক করলাম, স্ক্রিন ইনভেন্টরি স্ট্যাটাস, শেয়ার কাস্টম। আচ্ছা আমরা এটাকে ডিএক্টিভ করে আবার অ্যাক্টিভ করি। হ্যাঁ, দেখি এখন আসে কিনা। হ্যাঁ, এখন চলে আসছে। আচ্ছা, সেকশন এখানে যাই। এখন যদি দেখি এই সেকশনটা কোনটা, বাই বাটনস, দেখুন একটু আগে ও কাজ করতেছিল না, তো কাজ না করার কারণে আমি এটাকে অ্যাপসের এখানে গিয়ে ডিএক্টিভ এবং অ্যাক্টিভ করেছি। তো সেক্ষেত্রে ও আবার এটা পারফেক্টলি কাজ করেছে। তো আপনাদের আমি আসলে দেখাচ্ছি এই জন্য যে আপনারা যদি এই ধরনের সমস্যা পড়েন তো সেগুলো আসলে কিভাবে সলভ করবেন। তো আমি এটা প্রাইসের নিচে রাখলাম, এখানে থাকুক। আর এখন আমি যদি এই বাই বাটনস এখানে ক্লিক করি তো সব কিছু ও ডান বলতেছে। যদি শো ডাইনামিক চেক আউট আমি যদি হাইড করে দিই তো এইভাবে ও চলে গেল। হ্যাঁ, আমি চাচ্ছি ও কাজ করুক। দেখুন এখন কিন্তু অন্যভাবে দেখাচ্ছে। এটা আমাদের আনার জন্য আবার আমাদের সিম্পলি ডিএক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা পারফেক্ট, এখন চলে আসছে। তো আমি যদি এখন এটাকে সেভ করি, দেখুন এতক্ষণ আপনাদেরকে যা দেখালাম এই জিনিসগুলি এমন না যে আমারও প্রবলেম হয় না, অবশ্যই আমারও অনেক ক্ষেত্রে প্রবলেম হয়। আপনাদের যখন কাজ করতে যাবেন তো এই ধরনের র্যান্ডম আপনাদের ইস্যু হবে। তো সেগুলি আপনাদেরকে ঠিক এইভাবে ব্যাকআপ নিতে হবে। হ্যাঁ, নিতে জানতে হবে যে আমি ভুল করছি, সেটা রিমুভ হয়ে গেছে, আমি থিম কাস্টম স্টোর থেকে আবার আমি ভিজিট করলাম, সেটাকে আবার এনে দেখলাম, অথবা আমি এটাকে ডিএক্টিভ অ্যাক্টিভ করে দেখলাম। এইভাবে আপনাকে রিস্টোর করা শিখতে হবে। হ্যাঁ, প্রতিনিয়ত মুখস্থ একটি কাজ আপনি দেখলেন যে এটা এইভাবে এইভাবে এইটা কাজ করতেছে, তো সেভাবে আপনি আগাতে পারবেন না। আপনি যত ভুল করবেন আপনি তত কাজ শিখবেন। হ্যাঁ, ওই ভুলগুলোকে আপনি যখন সংশোধন করবেন বা আপনি সমাধানটা আপনি খুঁজে বের করবেন, তখনই দেখবেন আপনার মধ্যে স্কিল গেদার হবে। হ্যাঁ, ওইটাই আপনার একটা স্কিল। আপনি নতুন একটি জিনিস শিখলেন এবং একটি সমস্যাকে আপনি ফিক্স করলেন।
তো ক্লায়েন্টের স্টোরে আপনাদের কাজ করতে গেলে এই ধরনের প্রবলেমগুলো হবে। আমি অনেক কিছু দেখালাম আপনাদেরকে। এখন যদি ভিউতে আমি যাই, আমি চাচ্ছি আমার সেই প্রোডাক্টটিকে দেখতে। আমি যদি অল কালেকশন প্রোডাক্টে যাই, আচ্ছা প্রোডাক্টটা এখানে শো করতেছে না, আমাদের শো অল প্রোডাক্ট নেই। আমরা যদি ভিউ এখানে আবার ক্লিক করি, আচ্ছা স্টোর থেকে আসতেছে, আমি প্রোডাক্টসের এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এইগুলি কেটে দেই, পাশে যা আছে আমাদের এই যে শুজ প্রোডাক্টটি, আমরা এটা ক্লিক করলাম এবং প্রিভিউ করলাম। এই হচ্ছে আমাদের বান্ডেলটি। হ্যাঁ, এটা চলে আসছে। হ্যাঁ, খেয়াল করুন, আমরা যদি বলি যে প্রথম প্রোডাক্টে আমরা পারচেস করতে চাই, তো সেক্ষেত্রে 120। আমি যদি এখন আপনাদেরকে দেখাই যে, আচ্ছা একটা মিনিট, আমি এটাকে হাইড রাখি। হ্যাঁ, কোয়ান্টিটি সিলেক্টর সেভ করি। আচ্ছা, ওটা চলে গেল। তো এটা আসছে কোথা থেকে? এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের যে বান্ডেল, যেটা আমরা পাম্পার দিয়ে ব্যবহার করেছি। তো সেটা আমি যদি ফর ওয়ান এই প্রোডাক্টটি আমি যদি কিনতে চাই, আমি সাপোজ ধরে নিলাম যে আমি এই শুজটা চাচ্ছি। হ্যাঁ, তো সেটা আমি যদি এখন কিনতে চাই, ও টোটাল আমাকে দেখাচ্ছে $120। হ্যাঁ, তো সাপোজ আমি ধরে নিলাম যে আমি এখন ধরেন দেখলাম যে আমার এই মোজাটাও আমার প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি যদি টুতে ক্লিক করি, তার মানে আমি একসাথে দুইটি প্রোডাক্ট কিনবো। হ্যাঁ, এখন যদি আমি প্রাইসটা দেখি, দেখুন এখানে 108 দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? এখানে 120 এবং এখানে যদি 10% বলতেছে। হ্যাঁ, একসাথে আমি যাই কিনবো এখন, সেটা 10% ডিসকাউন্ট দিয়ে এই টোটালটা চলে আসবে। তো ধরেন আমি চাচ্ছি যে আমি সক্স আমি দুইটা কিনবো। হ্যাঁ, এটা কিনলাম, এটা 45 এবং আচ্ছা আমরা এটা এখানে রাখি, এটা রাখি। আমি এই প্রোডাক্টটি চাচ্ছি এবং এই প্রোডাক্টটি চাচ্ছি। হ্যাঁ, তিনটি। সাপোজ আমি সক্স চাচ্ছি অথবা ম্যান শুজ $250। তো ধরে নিলাম আমরা এই প্রোডাক্টটাই চাই। এখন এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে দেখুন $30। হ্যাঁ, ও কিন্তু মূলত প্রোডাক্টের প্রাইস যদি আমরা দেখি, এখানে ও $30। বাট আমি যখন এই প্রোডাক্টটা সিলেক্ট করতেছি, তো তখন ও বলতেছে যে এটা $27। সেটা কেন? সেটা এই যে 10%টা, সেটার জন্য। এখন যদি আমরা অ্যাড টু কার্ট দিই, দেখুন এইভাবে চলে আসলো। হ্যাঁ, ডিসকাউন্টের মাধ্যমে। আবার আমরা যদি ব্যাগে আসি, আমি যদি বলি যে না আমি এটার সাথে আমি আরেকটি প্রোডাক্ট কিনবো, আমি ধরলাম যে সক্স 2 এটা নিলাম, তাহলে আমার টোটালটা কত আসবে? দেখুন এখন কিন্তু 50 বলতেছে। হ্যাঁ, কিন্তু একটি প্রবলেম আমাদের দেখা যাচ্ছে। দেখুন আমরা চাইলে কিন্তু একসাথে দুইটি অথবা তিনটি কিনতে পারি না। সেটা আমি একটু মিসিং করেছি আপনাদেরকে বোঝার ক্ষেত্রে। তো দেখুন আমি চাচ্ছি আমি এই শুজটাও কিনবো, আবার শুর সাথে এই সক্সটিও আমরা কিনবো। তো সেটা আমাদের যদি সেট করতে চাই, আমরা আবার ব্যাকে যাব। তো অ্যাপসে যাব, পাম্পারে। এই জিনিসটি আমি আপনাদেরকে কেন দেখালাম, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদেরকে এই জিনিসটি প্রবলেম হতে পারে, সেজন্য আমি আপনাদেরকে দেখালাম। তো আমি চাচ্ছি এই অফারটাকে আবার এডিট করতে। হ্যাঁ, তো এডিট অফার করলাম। এখন আমি যদি বলি যে আচ্ছা প্রোডাক্টটি, তো নেক্সটে গেলাম আবার। এখন আমরা সেকেন্ড অফারে যাব। হ্যাঁ, আমরা এখানে কোয়ান্টিটি বলতেছি যে একটা, এই যে দেখুন একটা, আমরা চাই দুইটা সেট করতে। হ্যাঁ, আমরা চাই একসাথে কেউ দুইটা নিবে।
আমি যদি বলি যে না সেকেন্ড অপশন থেকে কেউ 3টি নিবে, তো সে চাইলে 3টি প্রোডাক্ট একসাথে কিনতে পারে। হ্যাঁ, তো আমাদের প্রোডাক্ট যেহেতু 3টি টোটাল, তো আমি সেকেন্ড অফারে রাখলাম যে কেউ চাইলে এখান থেকে 2টি প্রোডাক্ট সিলেক্ট করতে পারবে। এবং যদি অফার 3তে যাই, আমাকে এইখানে বলে দিতে হবে যে কোয়ান্টিটি 3টি, আমি একসাথে চাইলে 3টি নিতে পারবো। যদি 4টি দিতে চাই তখন কিন্তু আসলে কাজ করার কথা না। ও যদি আমি এখানে বাড়াই যে আমি 4টি নিতে চাই, দেখুন আচ্ছা ও কাজ করতেছে, চাইলে 4টি নেওয়া যায়, বাট এটা স্ট্যান্ডার্ড না। প্রোডাক্ট যে কটি, ভেরিয়েন্ট যে কটি থাকবে আপনাকে সেই কটি নিতে হবে। তা আমি এখন এখানে সেভ করলাম। দেখুন এই সমস্ত জিনিসগুলো আমি প্রথম থেকে আপনাদেরকে কেন দেখালাম, যাতে ক্লায়েন্টের স্টোরে এসে আপনাদের এই ধরনের ভুলগুলো হয় আর আপনারা বুঝতে পারেন ফাংশনটা কিভাবে কাজ করে। এখন আমি এখানে আবার রিফ্রেশ করলাম, তো দেখুন ভালো করে এটা আসলে পাবলিশ করতে হবে। আচ্ছা পাবলিশ করলাম, পাবলিশ করা ডান। আমি যদি আবার রিফ্রেশ করি, এই হচ্ছে আমার বান্ডেলটা চলে আসলো। হ্যাঁ, তো প্রথমটার জন্য আমি যদি সিলেক্ট করি, তো বলতেছে যে প্রাইসটা হচ্ছে $120। হ্যাঁ, এখন আমি সেকেন্ড প্রোডাক্টটি কিনবো, সেটা যদি সিলেক্ট করি, আমাকে 2টি অপশন দিতেছে। হ্যাঁ, আমি চাইলে এখান থেকে 2টি মানে বান্ডেল কিনতে পারি। তা আমি চাচ্ছি না যে আমি মেন শুজটা কিনবো, আমি এখান থেকে 2টি আমি মোজা যে এখানে আছে, এই 2টি প্রোডাক্ট আমি চাচ্ছি হ্যাঁ কিনতে। তো তাহলে আমার আমার টোটাল কত আসলো, $72। দেখুন, তো আমাদের প্রোডাক্ট প্রাইসটা হচ্ছে, আমাদের প্রোডাক্ট আমরা যদি কাউন্ট করি কত, তো যদি আবার প্রোডাক্টে যাই, এই হচ্ছে 30 এবং এটার হচ্ছে জন্য 50। হ্যাঁ, আমরা কিন্তু অনলি এটার জন্য ডিসকাউন্ট সেট করেছি যেটা 10%। তো ও ঠিক এই কাজটাই করছে যে এই প্রোডাক্টে আপনার যে 10% ডিসকাউন্ট, সেটা দিয়ে ও 72 এটা নিছে। অবশ্যই $80 আর 10%-এ মেবি $8 সেটা কেটে এই যে 72 নিছে। এখন আমি যদি বলি যে 3 নাম্বারটায় দেখুন ভালো করে খেয়াল করে, আমি 3 নাম্বারে চাচ্ছি যে আমি 3টাই ফ্রক্স নিব। হ্যাঁ, এটা তাহলে আমার টোটাল কত আসলো, 330-90। যদি এই বান্ডেলটা কিনি, আমি আমি চাচ্ছি যে 3টি প্রোডাক্ট আমি এটাই জাস্ট কিনবো, বাট আমি কোনো ডিসকাউন্ট চাচ্ছি না। যদি এখান থেকে আমি সেট করি, তাহলে 330-90 দেখুন এই যে এই প্রোডাক্টটা শক্স ওয়ান্স, আমি এখানে প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু শক্স ওয়ান সেট করেছি। এই যে এটা শক্স ওয়ান এবং শক্স ওয়ান। তো এখন ডিসকাউন্ট দিল না কেন? তো ডিসকাউন্ট এই জন্যই দিল না কারণ আমাদের 3 নাম্বার যে বান্ডেলটা ছিল সেখানে আমরা কিন্তু কোনো ডিসকাউন্ট সেট করিনি। তা আমি চাচ্ছি আমার এইখানে যদি একসাথে কেউ 3টি প্রোডাক্ট কিনে, তো সে 20% ডিসকাউন্ট পাবে। সেটা করার জন্য আমি যদি এখন অ্যাপসে আবার যাই, বাম্পারে গেলাম এবং এটাকে এডিট করলাম। এই হচ্ছে এডিট, এডিট অফার, নেক্সট। তো এই 3 নম্বর অফার আমরা গেলাম। এখন আমি এটাকে বলতেছি যে আমি ডিসকাউন্ট চাই। হ্যাঁ, আমি 20% ডিসকাউন্ট চাই। সেভ করলাম এবং এটাকে রিফ্রেশ করলাম। এখন আচ্ছা পাবলিশ করতে হবে অবশ্যই, আমি পাবলিশ করলাম এখান থেকে। এখন যদি আবার রিফ্রেশ করি, বান্ডেলটা চলে আসলো। হ্যাঁ, খেয়াল করুন, এখন যদি আমরা আবার এই 3 নাম্বার বান্ডেলটার মধ্যে আসি, তো আমি যদি বলি শক্স ওয়ান তিনটাতেই, তো তখন $72 বলতেছে। এটা কেন বলতেছে, টোটাল 90 থেকে সে 20%-এ $16 সে কেটে সে এই অ্যামাউন্টটা দেখাচ্ছে। আমি যদি অ্যাড টু কার্ট করি, তো এই হচ্ছে আমার প্রোডাক্টটি দেখুন 40 একসাথে 3টি। আচ্ছা এটা আমরা এটা কাটি আবার, হ্যাঁ কেটে আবার দেখাই আপনাদের।
আচ্ছা, এগুলো কেটে দেখলাম প্রিভিয়াসগুলি আসলে প্রবলেম করতেছে। আমি যদি আবার ব্যাগে আসি, এখন দেখুন আমি চাই যে আমি থার্ড বান্ডেলটা নিব এবং আমি একসাথে 3টি প্রোডাক্ট চাই। আমি প্রত্যেকটাই সাপোজ শক্স 1 নিলাম। আপনি এখান থেকে যাই কিনবেন ও 20% ডিসকাউন্ট করে দিবে। এখন যদি আমরা অ্যাড টু কার্টে যাই, এই হচ্ছে আমার টোটাল $72। আশা করি আপনারা এইভাবে প্রোডাক্ট বান্ডেল সেট করতে পারবেন। আমি এখানে আপনাদেরকে আসলে বোঝার ক্ষেত্রে অনেক কিছু মিসিং করে দেখিয়েছি এবং কিছু ভুল করেছি যেগুলো আসলে ইচ্ছাকৃতভাবে। তো আপনারা এইভাবে আসলে যদি ভুল করে থাকেন, আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি আসলে ভুল করে আপনাদেরকে বোঝানোর জন্য এভাবে দেখিয়েছি। এই হচ্ছে আমাদের বান্ডেল ক্রিয়েশন, এটা ডান। আপনারা চাইলে এইভাবে প্রোডাক্ট ক্লায়েন্ট যদি কখনো চায় সেটা সেট করে দিতে পারেন প্রোডাক্ট বান্ডেলের জন্য। এখন আমরা যদি থিমসের অপশনে আবার যাই, আমরা কাস্টমাইজেশন করব। তো আমি এই জিনিসগুলি কেটে দিলাম, কাস্টমাইজ, তারপর হচ্ছে প্রোডাক্টস, ডিফল্ট প্রোডাক্ট। তো চেঞ্জ করলাম, ধরেন সাপোজ আমি আমার সেই আগের প্রোডাক্টটাই নিলাম, এটা থাকলো। আর হচ্ছে এটা যে বান্ডেলটা আসতেছে অ্যাপস থেকে আমি সেটা ডিএক্টিভ করে দিলাম। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি যে শ্রিন থিমের যে বান্ডেলটা আসে সেটা নিয়ে কাজ করতে। তো এখন এখানে কিন্তু বান্ডেলটা শো করতেছে না। হ্যাঁ, আমাকে জাস্ট সিম্পলি যে কোয়ান্টিটি সিলেক্টর এটাকে অ্যাক্টিভ করতে হবে। আমি আই বাটন ক্লিক করলে বান্ডেলটা এখন শো করার কথা, এই যে শো করতেছে এখন। তো আমি যদি এখন কোয়ান্টিটি সিলেক্টর, হ্যাঁ, এই বান্ডেলের এখানে ক্লিক করি, তো দেখুন এখানে কিন্তু এখন অনেক অপশন। আমাদের প্রিভিয়াস কি করতে হয়েছে, যেটা একটা অ্যাপসের মাধ্যমে আমাদের সেট করতে হয়েছিল। এখন চাইলে আমরা এই সেকশনটার আন্ডারে, যেটা থিম থেকে বিল্ড আপ করা, এখান থেকে আমরা অনেক কিছু হ্যান্ডেল করতে পারি। তো এখন যদি আমি এই বান্ডেলটা নিয়ে কাজ করি, আমি আশা করি আপনাদের 90% কনসেপ্ট ক্লিয়ার। এটা হচ্ছে হেডিং, এই হচ্ছে হেডিংটা, দেখুন উপরে যে হেডিংটা, প্রি সিলেক্টেড অপশন, অপশন 1, এই হচ্ছে অপশন 1। প্রি সিলেক্টেড কি থাকবে, আমি যদি এটাকে 2 করে দিই তাহলে দেখুন এখন 2 নাম্বারটা গেল। হ্যাঁ, তা আমি সেরকম চাচ্ছি না, অবশ্যই প্রি সিলেক্টেড 1 থাকলো, এই যে 1 রাখলাম। আমি চাইলে এটাকে নানও করতে পারি। এই যে যদি নান করি তাহলে কিছুই দেখানো কথা না, মানে অ্যাক্টিভেট থাকবে না, সমস্তগুলি ডিফল্ট থাকবে। হ্যাঁ, এই যেভাবে ডিফল্ট থাকবে। তা আমি চাই ডিফল্টভাবে ফ্রি অপশন 1 থাকুক। এই হচ্ছে অপশন 1টা, মানে প্রথমটা, যেটা এইভাবে দেখাবে। হ্যাঁ, তো ডিসপ্লে ব্যাজ বলতেছে, ব্যাজটা কি আমরা জানি। ডিসপ্লে ব্যাজ যদি বলি যে অপশন 1, আমি এটা সিলেক্ট করলাম। আমরা দেখি, চলেন এখানে কি কাজ হয়। এখানেও বলতেছে মোস্ট পপুলার। আমরা এটা যদি বলি যে না, সেকেন্ড প্রোডাক্টটা আমাদের খুব বেশি পপুলার, এটা সবাই কিনে, তো চাইলে আমরা তখন অপশন 2 এ দিতে পারি। অপশন 2 বলতে যে 1 2 3 4, হ্যাঁ, এইটা 4টা অপশন এখানে দেখুন, 1 2 3 4, এটা। তা আমি চাই আমার সেকেন্ড প্রোডাক্টটা খুব পপুলার, এটা এইভাবে থাকুক। তার নিচে আমি যদি আবার একটু দেখি যে এর নিচে কি আছে, এখন দেখুন কোয়ান্টিটি বলতেছে অপশন 1। অপশন 1 এর জন্য, এই অপশন 1 এর জন্য কোয়ান্টিটি কয়টা থাকবে, কেউ যখন এই প্রোডাক্টটি পারচেস করতে যাবে তো কয়টি থেকে ডিফল্ট শো করবে। আমি যদি এখানে 2 দিই, তো কেউ যখন প্রোডাক্টটি পারচেস করতে যাবে তো তাকে একসাথে 2টি প্রোডাক্ট পারচেস করতে হবে। দেখুন এখন কিন্তু প্রোডাক্ট প্রাইসটা ইনক্রিজ হয়েছে। হ্যাঁ, যেহেতু 2টা অপশন এখানে দেওয়া, তা আমি চাচ্ছি যে একটি কিনবে, প্রথম অপশনে একটি প্রোডাক্ট কিনবে। হ্যাঁ, আচ্ছা আবার একটু দেখাই। আমি সাপোজ 2টা করলাম অপশন 1-এ, এবং হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমরা 1 করলাম, এটাকে অবশ্যই 1 রাখবেন আপনারা। তো ক্লায়েন্ট কিন্তু এই জিনিসগুলি আপনার ভুল করবে। হ্যাঁ, সে নিজে নিজে ট্রাই করার পরে দেখা যায় এই জিনিসগুলো এলোমেলো করবে, তখন আপনাকে বলবে এসে যে আমার তুমি এই বান্ডেলটা ফিক্স করে দাও। হ্যাঁ, অথবা রিক্রিয়েট করে দাও নতুন করে আমার এই প্রোডাক্টের জন্য। তো তখন আপনাকে এইগুলা কিন্তু ফিক্স করতে হবে, অথবা ক্লায়েন্ট বলবে যে আমি একটা বান্ডেল ক্রিয়েট করেছি, তুমি সেটা ফিক্স করে দাও।
তখন আপনাদেরকে এইভাবে আসলে দেখতে হবে যে হ্যাঁ ও কি ভুল করেছে এখানে। অপশন 1 লেভেল, আমি যদি এখানে কিছু একটা লিখি, ও বলতেছে যে দেখুন বাই এক্স, এইটা কোনটা টেক্সটটা, আমি যদি এখানে উঠায় দিই, ব্ল্যাঙ্ক রাখি, এখন এখানে বলতেছে যে বাই, হ্যাঁ এই যে বাই অপশনটা, আমি যদি এটাকে বলি যে অফার, এরকম কিছু একটা লিখলাম, অবশ্যই সেই টেক্সটটা চেঞ্জ হওয়ার কথা। হ্যাঁ দেখুন টেক্সটটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ এটা চেঞ্জ করে দিলাম। এরপরে অপশন 1 বেনিফিট, কি ধরনের বেনিফিট আপনি সেটা চাইলে সেটা মেনশন করে দিতে পারেন। এইভাবে আমি মেনশন করে দিয়েছি, এই টেক্সটটাই সেটা এখানে শো করতেছে। চাইলে রাখতে পারেন অথবা ব্ল্যাঙ্ক রাখতে পারেন, ডিপেন্ড করে, আপনি চাইলে দিয়ে দিবেন। অথবা এই ধরনের একটা টেক্সট দিলাম আমরা যে এটা যে 10% অফ, আচ্ছা 10%টা দেওয়ার দরকার নেই, আমি এটা ব্ল্যাঙ্ক রাখলাম, তাহলে আপনাদেরকে এলোমেলো লাগবে। অপশন 1-এ যে ক্যাপশন ইউ হ্যাভ 10, হ্যাঁ ও বলতেছে যে এখানে স্কোয়ার ব্র্যাকেট যে 10, আমরা 10 কি চাচ্ছি কিনা, যদি এখানে একটা ক্যাপশন দিই, সাপোজ আমি চাই এই ধরনের একটা ক্যাপশন দিলাম, তো দেখি এখন কাজ করে কিনা। আচ্ছা আসে নাই, এখানে আমরা যদি 20 দেই, আচ্ছা ক্যাপশনটা আসলে পুট এ নাম্বার ইনসাইড স্কোয়ার ব্র্যাকেটস টু ডিসপ্লে টু কারেন্সি, কারেন্সিটা দেখানোর কথা দেখাচ্ছে না মেবি, তো এটা এইভাবেই থাকুক ব্ল্যাঙ্ক। আচ্ছা এই হচ্ছে বিষয়টা, হ্যাঁ যে কন্ট্রোল জেড আমরা দিলাম, এখানে আমরা চাইলে একটি টেক্সট এইভাবে শো করতে পারি, হ্যাঁ ইউ হ্যাভ সেভ 20 এসআর, আমি এখানে যাই বলবো ও সেটাই কাউন্ট করবো। আমি যদি বলি 10, তাহলে ও দেখাবে যে আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি, হ্যাঁ এই প্রোডাক্টের জন্য, জাস্ট একটি টাইটেল, সেটা ওই বলেই দিছে ক্যাপশন। এরপর আমি চাইলে অপশন 1 ডিসকাউন্ট টাইপ, আমি যদি বলি পার্সেন্টেজ টাইপ, আমরা এই প্রোডাক্টের জন্য কোনো ডিসকাউন্ট চাচ্ছি না, আমি নান রাখলাম, এবং আর পার্সেন্টেজটাকে আমি অফ রাখলাম, হ্যাঁ আমি প্রথম প্রোডাক্টের জন্য আমরা কোনো ডিসকাউন্ট দেব না, আমরা সেকেন্ড প্রোডাক্টে ডিসকাউন্ট দেব। এরপর হচ্ছে ফিক্সড অপশন, ফিক্সড অ্যামাউন্ট অফ, আচ্ছা ওটা অফ থাকুক এইভাবে। তো প্রথম সেকশনটা আমাদের ডান, মানে প্রথম যে আমাদের প্রোডাক্টটা ক্রিয়েট করা আমাদের শুসে, সেটা ডান। আমরা সেকেন্ডটাতে যাই, 2 নাম্বার যে আমাদের প্রোডাক্টটা, সেটা যদি আমরা কোয়ান্টিটি সেট করতে চাই, অবশ্যই কেউ যদি সেকেন্ডটা কিনতে চায় তো একসাথে তাকে 2টি প্রোডাক্ট কিনতে হবে, হ্যাঁ তৃতীয় বান্ডেলে, হ্যাঁ এই নাম্বারটাতে আমি সেটাই চাচ্ছি। অপশন লেভেল, এটা আসলে আমি জানি কিভাবে কাজ করে, আপনারা জানেন প্রথমটাতে সেকেন্ডটাতে একই কাজ, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। আমি এখানে জাস্ট ডিসকাউন্ট টাইপটা দেখাচ্ছি পার্সেন্টেজ, এবং আমি চাই এটা কেউ যদি কিনে সে 20% ডিসকাউন্ট পাবে। যদি তৃতীয় বান্ডেলটা কেউ চুজ করে, একসাথে 2টা প্রোডাক্ট যাই কিনুক সে কিনলে 20% ডিসকাউন্ট পাবে। এবং বাকি যে জিনিসগুলো আছে গাইস, আমি আশা করি আপনারা সেগুলো জানেন। আমি যদি এখানে বলে দিই যে ইউ হ্যাভ অ্যামাউন্ট, যে এটাতে 20% ডিসকাউন্ট, হ্যাঁ এইভাবে লিখে দিলাম, মেনশন করে দিলাম। আচ্ছা ও থাকলো, চাইলে আপনারা একটা পার্সেন্টেজ দিতে পারেন এখানে ওপরে। অপশন 2 ফিক্সড অ্যামাউন্ট অফ, আচ্ছা এটা অফ থাকুক। 3 নম্বর অপশনটাতে আমরা 3টা চাচ্ছি, এবং পার্সেন্টেজ চাচ্ছি যে এটা 30% অথবা 50% দিলাম, হ্যাঁ 50% ডিসকাউন্ট থাকবে তার জন্য। 4 নাম্বার অপশনটা আমরা চাচ্ছি না, আমরা যদি এটাকে ডিসেবল করতে চাই, আমরা সিম্পলি জাস্ট এটাকে 0 করে দিলে ও চলে যাবে। দেখুন এখন আমাদের জাস্ট 3টি বান্ডেল শো করতেছে, এই হচ্ছে বান্ডেলটা মোটামুটি সেট করার একটি অপশন। চাইলে আপনারা আরও কাজ করতে পারেন এখানে, আপনারা আমি রিকমেন্ড করব প্রত্যেকটা জিনিস আপনারা 1 বাই 1 চেক করে দেখবেন। এই হচ্ছে বিষয়গুলি। এরপর আমি যদি এখন এখানে সেভ করি, এবং যদি প্রোডাক্টটিতে ভিউ করি আমরা,
আচ্ছা, প্রোডাক্টসে যাই। আমাদের প্রোডাক্ট হচ্ছে এই হচ্ছে মেন শুজ। এটাতে যদি যাই, এই হচ্ছে প্রোডাক্ট। তো খেয়াল করুন, এখন আমরা এই প্রোডাক্টটিতে যে থিমস থেকে যে বান্ডেলটা সেট করেছি সেটা এখন দেখি আমরা। তো প্রাইসটা আসলে উপরে দেখাচ্ছে, আমি একটু কাস্টমাইজেশন করি। আমি চাই যে প্রাইসটা আমার এটার নিচে থাকবে, হ্যাঁ, আমাদের বোঝার সুবিধার্থে। তো সেভ করলাম। এখন যদি আবার রিফ্রেশ করি, আচ্ছা এভাবে আসলো। তো দেখুন, এখন আমি যদি অফার 1 এটা সিলেক্ট করি, ও টোটাল প্রাইসটা বলতেছে যে 120। এইটা হচ্ছে কম্পেয়ার প্রাইস। এখানে এই যে টেক্সটগুলো সেগুলো আমরা বান্ডেলতে সেট করেছিলাম। আমি যদি এখন বাই 2-তে যাই, তো তখন যদি ম্যান শুজ, হ্যাঁ, আমি চাচ্ছি শক্স 1 যেটা $30 এবং শক্স 2 এই দুইটা কিনবো, হ্যাঁ। তো আমি সাপোজ এই দুইটা সিলেক্ট করলাম, যদিও এখানে প্রাইসটা চেঞ্জ হচ্ছে না, এটা আসলে চেঞ্জ হওয়ার কথা। আমি যদি এখন অ্যাড টু কার্টে যাই, এই যে এখানে নিচে দেখুন দেখাচ্ছে, হ্যাঁ, প্রাইসটা। আমি অ্যাড টু কার্টে ক্লিক করলে ও আমাকে এক্সাক্ট যে প্রাইসটা সেটা দেখাবে। আমি এগুলা কেটে দিই। আচ্ছা, এগুলি সব ডিলিট করে দিই। আমি আবার প্রথম দিকে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এমটি, হ্যাঁ, আবার রিফ্রেশ করলাম। সেকেন্ড প্রোডাক্টে গেলাম, আমি চাচ্ছি শক্স 1 এবং শক্স 2, আমরা এই দুটো প্রোডাক্ট কিনবো। আমি যদি এখন অ্যাড টু কার্ডে ক্লিক করি, এই হচ্ছে টোটাল $72 দেখাচ্ছে, হ্যাঁ। দেখুন, আপনারা চাইলে এই প্রাইস সেকশনটা আপনারা চাইলে হাইড দিয়ে রাখতে পারেন, যেটা এই হচ্ছে প্রাইসটা, হাইড রাখলাম। এখন এটা হাইড। আমি যদি আবার রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম, দেখার কথা আসলে, যাই হোক ও এভাবে দেখাচ্ছে। আমরা যদি এখন অ্যাড টু কার্ডে ক্লিক করি, 120 দেখাচ্ছে, হ্যাঁ। তো আমি এগুলাকে আবার ডিলিট করি এবং বলি যে আমার বাই 2 এই প্রোডাক্ট চাচ্ছি, দুইটা হচ্ছে এই শক্স 1 এবং 2। গাইস, এটা আসলে কাজ করতেছে না ডাইনামিক্যালি, এটা কাজ করার কথা। তো অ্যাড টু কার্ডে যদি যাই, এখন ক্লিক করি, এই হচ্ছে টোটাল প্রাইসটা, হ্যাঁ, 20% ডিসকাউন্ট দেওয়ার পরে। আমি যদি এখন বলি যে ধরেন আমি এগুলা কেটে দিই এখন, যে 3 নাম্বার প্রোডাক্ট আমরা পারচেস করব, ম্যান শুজ একটি শক এবং দুইটি শক, হ্যাঁ, মোট টোটাল আমরা এখানে 3টা প্রোডাক্ট পারচেস করব। তাহলে আমাদের টোটাল প্রাইসটা কত আসবে? আমি যদি অ্যাড টু কার্টের এখানে ক্লিক করি, নিচে যদি আসি, এই দেখুন, আপনি যদি কাউন্ট করেন 3টি প্রোডাক্টের প্রাইস, যেটা ছিল 120, 30 এবং 50, হ্যাঁ, টোটাল মেবি 180-র মতো আসে, যেটা 30% ডিসকাউন্ট দেওয়ার পরে এই হচ্ছে টোটাল কাউন্টটা। এই যে এখানে আবার দেওয়াই আছে, দেখুন, এটা 50 ছিল, সেটাকে 40 করে দিয়েছে, এবং এটার জন্য 24, এটা 30%, এটা মেবি 20%, এবং এটাতে 10% এটাতেও 30%। আসলে প্রত্যেকটা প্রোডাক্টে এই 3 নাম্বার বান্ডেলের জন্য 30% ডিসকাউন্ট সেট করা। তো এটা আমাদের ডান। আমি আশা করি আপনারা এইভাবে একটু র্যান্ডমলি প্র্যাকটিস করে দেখবেন, আপনাদের ভুল হোক কোনো সমস্যা নেই। জাস্ট আপনারা কনসেপ্টটা মিলাবেন, হ্যাঁ, পার্সেন্টেজ দিয়ে দেখবেন এখানে আসলে কি হয় পরিবর্তনটা। সবচেয়ে বেস্ট হয় আপনাদের যদি আপনারা পাম্পার যে অ্যাপসটি, সেটা থেকে আপনারা ডিসকাউন্ট এবং বেশি বেশি ভেরিয়েন্ট নেবেন, এবং অফার বেশি বেশি নেবেন। 3-4টা সেপারেট প্রোডাক্টগুলি অবশ্যই ডিফারেন্ট নেবেন, একটা আরেকটার সাথে সামঞ্জস্য। আমি যেমন একটি শুজের সাথে মোজা এই ধরনের প্রোডাক্ট রেখেছি, আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন। রেখে জাস্ট এইভাবে বান্ডেল আপনার অপশনটা যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়, এই প্রোডাক্ট বান্ডেলের অনেক কাজ পাবেন আপনারা আসলে, যেগুলা ক্লায়েন্ট নিয়ে এসে আপনাদের যদি দেখে কাজ ভালো, ওর স্টোরে দেখা যায় অনেক প্রোডাক্ট থাকবে, আপনি সেগুলো সেট করতে পারেন, এবং অ্যাটলিস্ট $50 থেকে আপনি $100, $200 এরকম চার্জ করতে পারেন
কাজ বুঝে, আরও কিছু অ্যাডভান্স কাজ থাকে এগুলোর মধ্যে। তো বাকি যে নিচে যে কাজগুলি, এগুলি আমি আশা করি আপনারা কিভাবে চেঞ্জ করে সেগুলো জানেন, এবং প্রোডাক্ট পেজের এই যে সেকশনগুলা সেগুলো কিভাবে চেঞ্জ করতে হয়, কাস্টমাইজ করতে হয়, আপনারা সেগুলো জানেন। এরপর আমি যদি কালেকশন পেজে যাই, ডিফল্ট কালেকশন, ক্লায়েন্ট যদি কিছু রিকমেন্ড করে আপনি সেখানে জাস্ট একটি দুটি সেকশন অ্যাড করে দিতে পারেন, অথবা কোথাও যদি কোনো ইমেজ মিসিং থাকে, এই যে এখানে দেখুন প্রোডাক্টগুলি শো করতেছে না, তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। তো এই সেকশনটা আমি যদি ক্লিক করি, প্রোডাক্ট বলতেছে, এই হচ্ছে প্রোডাক্ট। দেখুন এখানে কিন্তু কোনো প্রোডাক্ট সিলেক্ট করা নেই, আপনাকে এই জিনিসগুলো জাস্ট ফিক্স করে দিতে হবে, আদারওয়াইজ প্রবলেম। ক্লায়েন্ট ওয়ালে যাব, এখানে একটি কালেকশনের কথা বলতেছে, তো চেঞ্জ কালেকশন, আমরা ধরলাম এই কালেকশনটা সেট করে দিলাম, ডান। হ্যাঁ, চলে আসছে, হ্যাঁ, এইভাবে। তো আমি আশা করি শিরিন থিম নিয়ে এবং প্রোডাক্ট বান্ডেল নিয়ে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার। আপনারা ভুল হোক জয় হোক, আপনারা এইভাবে প্র্যাকটিস করে দেখবেন বারবার 2-3 বার, এবং ট্রাই করবেন আমি যে অ্যাপসটা দেখালাম সেটা ব্যতীত আপনারা আরও 2-3টি অ্যাপস ব্যবহার শিখতে। জাস্ট আপনাদের কোনো ক্লায়েন্ট যদি এসে বলে যে আমার, ধরেন উনি একটি স্টোর নিয়ে আসবে, হ্যাঁ, স্যাম্পল, যে আমার এইরকম একটি বান্ডেল প্রয়োজন, তখন আপনারা যাতে দেখলেই বুঝতে পারেন এইটা আসলে, এই বান্ডেলটা আসলে এই অ্যাপস দিয়ে ব্যবহার করা যায়, বা অমুক একটা অ্যাপস দিয়ে আমি চাইলে সেটা করে দিতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু দেখব।